আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা খবর বরগুনার ফেসবুক পেজ থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে একটি ব্যতিক্রম ধর্মী লাইভ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বরগুনার বেশ কিছু অঞ্চলে কিন্তু গত 2 থেকে 3 ধরে কিন্তু ডাকাতি এবং চুরি সংঘটিত হয়েছে। সেই আজকে আমরা আছি বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামে। এখানে গত অন্ধকার আজ রাতে 4 থেকে 5টি দোকানে কিন্তু চুরি সংঘটিত হয়েছে। সেই ঘটনাস্থলে আমরা এসেছি এবং আমরা যদি কথা বলছি, এখানে যারা স্থানীয় যারা লোক রয়েছেন তারা যদি আমাদেরকে বলতেন যে আসলে কিভাবে দোকান চুরি হয়েছে, কারা ছিল, বা কোনো ধরনের সূত্র তারা পেয়েছে কিনা, আমরা যদি আপনাদেরকে জানতে চাই। আপনি এখানে ছিলেন, আপনাদের বাড়ি এখানে? আচ্ছা, আপনারা জানতে পেরেছেন যে এলাকায় চুরি হয়েছে। আসলে সেই পড়াশোনার উদ্দেশ্যে তো কতটুকু এখানে পড়াশোনা কাজ করে কেমন? হ্যাঁ, ভালো কাজ করে। এখানে স্থানীয় যে গ্রাম পুলিশ রয়েছেন, মেম্বার রয়েছে, তারা কিছু বিষয়টি জানে কিনা? দর্শক, আপনাদেরকে যদি আমি একটু বলতে চাই, এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে এবং গ্রাম পুলিশ চৌকিদার, তার বাসায় কিন্তু আগে চুরি হয়েছে। সেই চুরি পরবর্তী কিন্তু দোকানে যে স্থানীয় যারা 5 থেকে 6টি দোকান আছে, দোকানে কিন্তু আজকে রাত্রে কিন্তু চুরি হয়েছে। আমাদেরকে বেশ কিছু দোকানদার অভিযোগ করেছে এবং বলেছেন যে তেমন বেশি কিছু মালামাল না আনাইতে পারলেও মানুষ সচেতন হওয়ার কারণে মানুষ যখন লোক এখানে আসে তখন সেই ডাকাত বা চোর দল কিন্তু পালিয়ে যায় স্থান ত্যাগ করে। এবং বিশেষ করে এখানের দোকানের যে তালা রয়েছে সেই তালা কিন্তু কেটে এবং তালা ভেঙে কিন্তু তারা দোকানের চুরি সংগঠিত করে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তালা কিন্তু কাটা আছে, সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে চুরি সংগঠিত করেছে। তো আমাদের যে বলতে চাই যে এখানে যারা দোকানদার রয়েছেন যাদেরকে বলতেন, আসলে আপনি তো এখানে দোকানদার, একজন ব্যবসায়ী, আসলে কিভাবে চুরি হয়েছে, কখন চুরি হয়েছে? চুরি হয়েছে তখন রাত্র আড়াইটার সময়। আমরা 11টার দিকে দোকান বন্ধ করে গেছি। 2:30টার সময় ওই মেম্বারে গেছিল বরগুনা, সে বরগুনার যে আসছে এবং ওই শহীদেরও ছিল এইখানে। এই আর কি, এরা আই দেখা যায় দোকানে তালা ভাঙ্গা, এই দুটোর সমিতি এরা করিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার দোকানে আসলে কি চুরি হয়েছে? সিগারেট নিয়েছে। কত টাকা সিগারেট হতে পারে? তার হাতেই। আচ্ছা, আপনারা কি জানতে পেরেছেন বা কাউকে সন্দেহ এলাকায় স্থানীয় পর্যায়ে বা কাউকে দেখতে পেয়েছেন কিনা? না, আপনারা সবাই পরে পরে আসছেন, মানুষের টের পেয়ে চোর পালিয়েছেন। এটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, যদি বলতেন। সেটা তালা কিন্তু একই 5টা দোকানের তালা সব ভাঙছে। ভাঙিয়া মনে হয় যারা প্রস্তুতি নিয়েছে 110 বেজে নিয়ে যাবে। কারণ পররা এই যে দোকানের রাতে চুরি হয়েছে, সেটা তো অনেক বৃষ্টিও পড়েছে, গভীর অনেক বৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে চোর আসছিল, সব টাকা তালা ভেঙেছে, কিন্তু তালায় দোকানের এই যে 5 থেকে 6টি দোকানে, এখানে কোনো রাত্রে যাপন করে না কোনো লোক বা দোকানদার? একটা দোকানে উনি প্রথমে টের পেয়েছেন? না, উনি আচ্ছা, উনি ভয়ে দোকান খুলে নেয় এবং স্থানীয় যারা আছেন এলাকাবাসী তারা টের পেয়ে কিন্তু রাস্তা উঠেছেন এবং সেই টের পেয়ে কিন্তু চোর পালিয়েছে, এরকমটা আপনাদেরকে জানিয়েছেন। এর আগে কি চুরি হয়েছে কিনা? আচ্ছা, আপনার প্রশাসনের কাছে কোনো কথা আছে কিনা? প্রশাসনের এখানে দায়িত্বহীন অবহেলা বা দায়িত্বহীনতা আছে, এখানে ভালো প্রশাসন কাজ করে না, এটা কোনো আপনার কিছু বলবেন কিনা? আজকাল প্রশাসনের সুবিধা হবে চোরেরা মানে না। কারণ এরা তো ডিউটি করতে আইলে তো এরা গেলে রাত একটা টহল গেলে রাইতে আইসেন গেছে থাকো পরি দেহারা। এই যে চোরেরা চুরি করে এরা তো সারা রাত্রে জোগাড় থাকে। দর্শক, আপনাদেরকে আমরা যেমনটি জানিয়েছিলাম, যারা স্থানীয় দোকানদার আমাদেরকে যেমনটি বলেছেন যে